যশোরের চৌগাছায় খেজুর গাছের গাছই ঝুলছে গাছে কলস ঝোলাতে। আমি আপনাদের দেখাবো একটা খেজুর গাছ কাটতে কতক্ষণ সময় লাগে এবং কত পরিশ্রম, তার কিছুটা নমুনা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে আছি খেজুর গাছের গাছি মহল থেকে সরাসরি আছি আমি শাহিন সোহেল আপনাদের সাথে। বাংলার ঐতিহ্য খেজুর গাছ ও গাছি, গ্রাম বাংলার বুকে দৃষ্টিনন্দন একটি দৃশ্য, সেটা হলো গাছিদের গাছ কাটার, কলস ঝুলানোর। ঠিক সেই মুহূর্তের দৃশ্যটা ধারণ করলাম। খেজুর গাছের গাছি গাছের চোখ কেটে রস সংগ্রহের জন্য কলস পাতবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি খুব মনোযোগ দিয়ে খেজুর গাছের চোখ কাটছে। ওই চোখ গলে রস নলি দিয়ে পেছনে যে ভাড় আছে ভাড়টা পাতবে ওখানে। ভাড় মানে কলস, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে, সেটার মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়বে এবং কাল সকালে ফুল 12 ঘন্টা 14 ঘন্টা পরে যে এই ভাড়টা খুলবে, খোলার পরে রস সংগ্রহ করবে, তারপরে বান মানে চুলায় দিয়ে জ্বালাবে, তারপরে গুড় তৈরি হবে। আপনি যদি মনে করেন যে খেজুর গাছ কাটলে একবারেই গুড় তৈরি হয়, তাহলে আপনার ধারণা ভুল। গুড় তৈরি করতে হলে অনেক ধাপ অতিক্রম করতে হয় এবং অনেক পরিশ্রমের ব্যাপার তো থাকেই। ঠিক তেমনি গাছ একবার তুললেই রস সংগ্রহ করা যায় না। যেমন ধাপে ধাপে যে রস সংগ্রহের মূল সময় আসে, নির্দিষ্ট সময় আসে, ঠিক তেমনি রস সংগ্রহ করলেই কিন্তু গুড় তৈরি করা যায় না। গুড় তৈরি করতে হলেও অনেক সময়ের ব্যাপার, অনেক ধাপ অতিক্রম করতে হয়, তারপরে গুড় পাওয়া যায়। তার গাছ কাটা শেষ, গাছে কলস ঝুলাই দিল। যে গাছিকে আপনারা দেখতে পেলেন, ইনি হলো গোলাম মোস্তফা। চৌগাছার গুড়ের মেলা 2023-এর দ্বিতীয় স্থান লাভ করেছিল এবং প্রশাসনের উদ্যোগে পুরস্কার পেয়েছিলেন। একটা খেজুর গাছ কাটতে অনেক সময় লাগে, যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।